ওয়েলকাম টু যোগ সমাধান। আজ আমরা ডিসকাশন করব 49 নম্বর শ্লোক 2 নম্বর অধ্যায়ের। তো যেখানে দূরেন হ্যাবরং কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বুদ্ধ শরণমন্নিচ্ছ কৃপণ ফলহেতব। তো এই যে শ্লোক দেওয়া হয়েছে এটাও কিন্তু সেই কর্মযোগ সম্পর্কেই এখানেও বলা হয়েছে। তো কর্মযোগ সম্পর্কে একটু গূঢ়ভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এই ধনঞ্জয় তুমি এই তুচ্ছ অর্থাৎ দূরেন হ্যাবরং কর্ম, যে কর্ম তুচ্ছ কর্ম, সেই কর্মের সঙ্গে তুমি আবদ্ধ হইও না। অর্থাৎ কোন কর্ম তুচ্ছ কর্ম? না, যে কর্ম সকাম কর্ম, অর্থাৎ যেখানে ফলের আশা থাকে। অর্থাৎ তুমি যুদ্ধ করবে না বলছো, অর্থাৎ যুদ্ধ যে করবে না, তাহলে এটা তুমি কর্ম থেকে বিরত হচ্ছ। সুতরাং সেই কর্মকেই উনি বলছেন যে দূরেন হ্যাবরং, অত্যন্ত তুচ্ছ কর্ম করছো তুমি। অর্থাৎ সেই কর্মে তুমি নিজেকে ইনভলভ করো না। তুমি কি করবে না, বুদ্ধি যোগা ধনঞ্জয়, অর্থাৎ যোগ বুদ্ধিকে বিকশিত করো। অর্থাৎ বুদ্ধি যোগ, যে সমস্ত যোগ উচ্চতে, অর্থাৎ যোগ সমস্ত ক্ষেত্রেই যোগ উচ্চ লেভেলে থাকে। অর্থাৎ সেই যোগের যে বুদ্ধি, সেই বুদ্ধিকে কাজে লাগাও, সেই উচ্চ লেভেলের চিন্তা ভাবনা তুমি নিয়ে এসো। আর কোনো রকম ভাবেই এই যে সকাম কর্মের সঙ্গে নিজেকে আবদ্ধ করো না। তো এই কথাটি শ্রীকৃষ্ণ কিন্তু বারবার বলে গেছেন। সুতরাং এই যে ধনঞ্জয়কে বারবার উনি এই তুচ্ছ কর্ম থেকে বিরত থাকতে বলছেন। যে কর্মে ফলের আশা আছে, যে কর্মে কি ফলাফল হবে সেইটা নিয়ে ভাবনা চলে আসে, সে কর্ম তুচ্ছ কর্ম, সে কর্ম কোনোভাবেই করা উচিত না। তার থেকে অনেক উচ্চ লেভেলের যে কর্ম, সেটা হচ্ছে কি যোগ। অর্থাৎ যোগ যদি তুমি করতে থাকো, তাহলে তোমার কি হবে না, তোমার হচ্ছে কি এই তুচ্ছ কর্ম থেকে তুমি বিরত হতে পারবে। তো সুতরাং নেক্সট আমরা পরের লাইনে আসি, বুদ্ধ শরণমন্নিচ্ছ কৃপণ ফলহেতব। বুদ্ধ, তো বুদ্ধ কি না, এটাও এই বুদ্ধি যোগের কথাই বলা হয়েছে, যে তুমি এই বুদ্ধি যোগের মধ্যে নিজেকে নিবদ্ধ করো। যে এই যে তোমার সমত্ব যোগ, সেই সমত্ব যোগ বুদ্ধ, অর্থাৎ তোমার হচ্ছে কি যে বুদ্ধি, সেই বুদ্ধিকে এই সমত্ব যোগের মধ্যে ইনভলভ করো। অর্থাৎ সমত্ব যোগে নিজেকে শরণাগত করাও। শরণ অর্থাৎ শরণাগত করো। মন নিচ্ছ, বুদ্ধি শরণ মন নিচ্ছ, তার মধ্যে নিবেশ করো। কৃপণ ফলহেতব, যারা কৃপণ, যারা কৃপণ অর্থাৎ যারা নিকৃষ্ট, তারা কে না, যারা ফলহেতব, ফলের আশা করে কাজ করে। যারা ফলের আশা করে কাজ করে, সেই কৃপণ বা তুচ্ছ ব্যক্তির মতো তুমি হও না। তুমি বুদ্ধতে শরণাগত হও, তাতে তুমি মনোনিবেশ করো, এবং তুমি যোগ, তুমি হচ্ছে কি বুদ্ধি যোগ, যেটা যোগ এনো সমুচ্চতে, তাহলে যে যোগে যে সমত্ব হওয়া, এই যোগের সমত্ব হওয়ার কথা বারবার বলছেন। তো যোগের সমত্ব হওয়াটা কি না, যোগ অভ্যেসের দ্বারা নিজেকে সমত্ব করতে হবে, সমস্ত কিছুর ঊর্ধ্বে তুলে দিতে হবে। যেখানে কোনো কিছুর প্রতি আমার অ্যাট্রাকশন নেই, তার কি পাবো কি পাবো না, আমাকে কাজ করতে হবে, আমি ধর্মীয় কাজ করে যাব। ধর্ম রক্ষার্থে আমাকে যুদ্ধ করতে হবে, আমি যুদ্ধ করব। তার কি ফল আসবে, তার কি ফল আশা, তার কি আশা পোষণ করব, এখানে কে মারা যাবে কে জিতবে, এখানে বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে যে আমি ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করতে যাচ্ছি, আমি মানুষের জন্য কল্যাণকর কাজ করছি। তো সেখানে কি ফল হবে ওসব না ভেবেই তুমি যুদ্ধ করো। তুমি ক্ষত্রিয়, তোমার কাজ যুদ্ধ করা, তুমি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা, তো তোমাকে এটাই করতে হবে। তো সেখানে তুমি কোনোভাবে এই কৃপণ বা ফলের আশা করে তুমি কাজ করবে, এই রকম মানসিকতা নিজেকে তৈরি করো না। তো এইটাকেই একটু গূঢ়ভাবে এখানে আলোচনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে, যে ধনঞ্জয়কে উনি বারবার ইনফ্লুয়েন্স করতে চাচ্ছেন,
উনি বারবার ইনফ্লুয়েন্স করতে চাচ্ছেন যে হে ধনঞ্জয়, তুমি শুধুমাত্র তোমার কর্মে মনোনিবেশ করো, তুমি কোন রকম ফলের দিকে তাকিও না বা সে সম্পর্কে তুমি কিছু ভেবো না। এটাই বারবার ইনফ্লুয়েন্স করতে গিয়ে বিভিন্ন শ্লোক দ্বারা শ্রীকৃষ্ণ অর্জুনকে মোটিভেট করতে চাচ্ছে যে তোমার কর্মে অধিকার, তার ফলে তোমার অধিকার নেই। থ্যাংক ইউ। আমরা নেক্সট শ্লোকে যাব পরের ভিডিওতে।